পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও ট্রেডমার্কসের অনলাইন আবেদনের জন্য করণীয়। এই পৃষ্ঠায় আপনাকে স্বাগতম। এখানে আপনি পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কসের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। নতুন আবেদনের লিঙ্ক। যদি আপনি এই সিস্টেমে নতুন হন এবং একটি নতুন আবেদন জমা দিতে চান, তাহলে অনলাইন আবেদনের জন্য ক্লিক করুন। একটি নতুন আবেদনপত্র পূরণ করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্ট্রেশন এবং লগ ইন। আপনি যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে প্রথমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এর জন্য আইডি ও পাসওয়ার্ডের জন্য রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনার প্রদত্ত মেইলের মাধ্যমে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করা হবে। উক্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সিস্টেমে লগ ইন করতে পারেন। লগ ইন করার পরপরই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন এবং প্রোফাইল আপডেট করতে হবে। বাংলাদেশের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ট্রেডমার্কের জন্য আবেদন প্রক্রিয়া। বাংলাদেশের ট্রেডমার্ক আবেদন ডিপিডিটি, ধাপে ধাপে ই ফাইলিং গাইড। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি বাংলাদেশে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডিপিডিটি ওয়েবসাইট www.dpdt.gov.bd এর মেনু হতে অনলাইন আবেদন ক্লিক করে নতুন আবেদন ক্লিক করে অনলাইনে ট্রেডমার্ক আবেদন করতে পারেন এবং শেষে শো অল ফিচার দিয়ে সব তথ্য একসাথে কিভাবে দেখা যায় তাও দেখানো হবে। প্রথমে লগ ইন করে ট্রেডমার্ক আবেদনের জন্য ফাইলিং টাইপ ট্রেডমার্ক সিলেক্ট করুন। এরপরেই পাশের ড্রপডাউন মেনু হতে আবার ট্রেডমার্ক সিলেক্ট করুন। আবেদন সম্পর্কিত সকল মেনু বা ট্যাব প্রদর্শিত হবে। ফাইলিং ডিটেলস, এই ট্যাবটি একটি অপশনাল ট্যাব। আপনি চাইলে এটি এড়িয়েও যেতে পারেন, অথবা আপনি চাইলে পূর্বের কোনো আবেদন সম্পর্কিত বা নতুন দাখিলকৃত আবেদনের সাথে কিছু নোট লিখতে পারেন। মার্ক ফিচার। এখন আসুন মার্ক ফিচার ট্যাবে। এখানে আপনার ট্রেডমার্কের ধরন নির্বাচন করুন, ওয়ার্ডমার্ক, ডিভাইস, লোগো বা উভয়ই। যদি ওয়ার্ডমার্ক হয় সেক্ষেত্রে শুধু ওয়ার্ড সিলেক্ট করুন এবং ওয়ার্ডের জায়গায় মার্কের নামটি দিন। যদি লোগো হয় সেক্ষেত্রে ফিগারেটিভ সিলেক্ট করুন এবং লোগোটি সংযুক্ত করুন। এবার মার্ক ফিচারের জায়গায় লোগো যুক্ত করে একটি পরিষ্কার জেপিজি ফাইল আপলোড করুন। যদি নাম এবং লোগো উভয়ই হয় তাহলে ড্রপডাউন মেনু হতে কম্বাইন্ড সিলেক্ট করে মার্ক নেমের জায়গায় মার্ক নেম দিন এবং চুজ বাটনে ক্লিক করে লোগো আপলোড করুন। নিচে আপনার মার্কটির সংক্ষিপ্ত বর্ণনা দিন। এবারে ডিসক্লেমার অংশে প্রযোজ্য ক্ষেত্রে ডিসক্লেমার বা না দাবি দিয়ে পূরণ করুন। এক্সিবিশন নোট, এখানে আপনার ব্যবসার ব্যবহার বিষয়ক তথ্য প্রদান করুন। এক্সিবিশন ডেট, এখানে আপনার ব্যবসার ব্যবহারকাল অবশ্যই উল্লেখ করুন। নিস ক্লাসিফিকেশন, এরপর যান নিস ক্লাসিফিকেশন ট্যাবে। এখানে আপনাকে প্লাস অ্যাড বাটনে ক্লিক করে পণ্যের বা সেবা শ্রেণী বা ক্লাস নাম্বার ইনপুট দিতে হবে। উদাহরণস্বরূপ জামা কাপড় হলে ক্লাস 25, সার্জিক্যাল মেডিকেল হলে ক্লাস 10 ইত্যাদি সিলেক্ট করুন। টার্মস লেখার অংশে পণ্যের বা সেবার বর্ণনা বা তালিকা যুক্ত করুন। ওনার্স, এবার আসুন ওনার্স ট্যাবে। ওনার্সে ক্লিক করে ওনার যুক্ত করতে হবে। এখানে আবেদনকারীর পূর্ণ নাম, জাতীয়তা, ঠিকানা এবং অ্যাপ্লিক্যান্ট টাইপ ইন্ডিভিজুয়াল বা কোম্পানি নির্বাচন করতে হবে। ইন্ডিভিজুয়াল বা কোম্পানি হিসেবে যাই সিলেক্ট করেন না কেন, পার্সন নেমের ঘরে ইন্ডিভিজুয়াল বা কোম্পানি নেম দিতে হবে। প্রয়োজনে পূর্বে সংরক্ষিত ডাটা হতে ইন্ডিভিজুয়াল বা কোম্পানি নাম সিলেক্ট করা যেতে পারে। কোম্পানি হিসেবে আবেদন করলে লিগ্যাল নেচার ঘরটি পূরণ করতে হবে। ডোমিসাইল কান্ট্রি এবং রেসিডেন্স কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে পূরণ করতে হবে। প্রয়োজনে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্লাস ওনার্স ক্লিক করে একাধিক ওনার যুক্ত করা যেতে পারে। রিপ্রেজেন্টেটিভস, যদি আপনার পক্ষে কেউ আবেদন করেন তাহলে তার নাম, ঠিকানা ও রেজিস্টার্ড নাম্বার এখানে যুক্ত করুন। কোনো প্রতিনিধি না থাকলে এই অংশ ফাঁকা রাখুন। প্রায়োরিটিজ, আপনি যদি এর আগে অন্য কোনো দেশে একই ট্রেডমার্কের আবেদন করে থাকেন তাহলে এই অংশে প্রায়োরিটি ক্লেম করতে পারবেন। এখানে সেই আগের আবেদন নম্বর ও তারিখ দিন। না থাকলে এই ট্যাবটি স্কিপ করা যায়। সাপোর্টিং ডকুমেন্টস, এখন সাপোর্টিং ডকুমেন্টস ট্যাবে পিডিএফ ফরম্যাটে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি, প্রায়োরিটি ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র বা ট্রেড লাইসেন্স ইত্যাদি। কাস্টম ফিল্ডস, কাস্টম ফিল্ডস মূলত আরও কিছু বাড়তি তথ্যের জন্য বরাদ্দ।
এখানে আপনি কলমের মতো দেখতে এডিট আইকনে ক্লিক করুন। এখানে আপনার অন্যান্য তথ্য যেমন ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার, সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করে সেখানে সেভ আইকনে ক্লিক করে আপনার তথ্য সেভ করুন। প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য টিক মার্ক অপশনগুলো টিক দিয়ে সর্বশেষ সেভ করুন। শো অল। সব ট্যাব পূরণ করার পর উপর দিকে বাম পাশে থাকা শো অল ট্যাবে ক্লিক করুন। এটি আপনার সমস্ত পূরণকৃত তথ্য একত্রে দেখায়। যাচাই করে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকলে ডান উপরে ডান পাশে পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন। অনলাইন পেমেন্টের জন্য সোনালী বা অনলাইন পেমেন্ট সিলেক্ট করুন। তারপর আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট মাধ্যমে পেমেন্ট প্রদান করুন। নির্ধারিত ফি সফলভাবে পরিশোধ হলে আপনার ইনভয়েস প্রস্তুত হবে। উক্ত ইনভয়েসে আপনার আবেদন নম্বর এবং ব্যাংক সম্পর্কিত অন্যান্য তথ্য সেখানে উল্লেখ থাকবে। আপনি সফলভাবে ট্রেডমার্ক আবেদন সম্পন্ন করেছেন। এখন আপনি একটি ইনভয়েস নাম্বার, একটি ব্যাংক রিসিপ্ট পাবেন। এগুলো আপনার প্রোফাইলে সংরক্ষিত থাকবে। প্রয়োজনে আপনি নিজেই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। প্রয়োজনীয় সহায়তার জন্য পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের আইটি ইউনিটের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।